আমি মনে করি ইস্টবেঙ্গল ক্লাবের সবচেয়ে পাওয়ারফুল জিনিস হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের এই জার্সির রং, এই জার্সির কালার। আমি ছোটোবেলার থেকে মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা দেখেছি, প্রচুর বড় প্লেয়ারের খেলা দেখেছি, কিন্তু ইস্টবেঙ্গলের জার্সির রঙের মধ্যে একটা স্পেশাল পাওয়ার, স্পেশাল অ্যাট্রাকশন ছিল। একটা স্পিরিট যেটা সৌরভ গাঙ্গুলির ক্রিকেটেও, এটা কোথাও কি মিশে গেছে যে লাল হলুদ ব্লাড আর সৌরভ গাঙ্গুলির ক্রিকেটিং অ্যাটিটিউড? আমি মনে করি ইস্টবেঙ্গল ক্লাবের সবচেয়ে পাওয়ারফুল জিনিস হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের এই জার্সির রং, এই জার্সির কালার। আমি ছোটোবেলার থেকে মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা দেখেছি, প্রচুর বড় প্লেয়ারের খেলা দেখেছি, কিন্তু ইস্টবেঙ্গলের জার্সির রঙের মধ্যে একটা স্পেশাল পাওয়ার, স্পেশাল অ্যাট্রাকশন ছিল। আর যারা এখানে দর্শক আজকে আছে, আজকে তারা দর্শক, তারা টিমকে সাপোর্ট করতে এসছে, নতুন প্লেয়ারদের সাপোর্ট করতে এসছে, যারা এখানে নতুন প্লেয়ারদের সাপোর্ট করতে এসছে, যারা এখানে আছে ডান দিকে বসে আছে। আমি জানি না তারা আইএসএল খেলে না আই লিগ খেলে, বা দুটোই খেলে হয়তো, তারা সাপোর্ট করতে এসছে। দর্শক হচ্ছে কোনো টিমের হৃদস্পন্দন, মোহনবাগান হোক, ইস্টবেঙ্গল হোক, ক্রিকেট হোক। এই যারা খেলা দেখতে, যারা আজকে এখানে এসছে বা ক্রিকেট মাঠে যারা আসে, তারা চেনে ধোনিকে, তারা চেনে শামিকে, তারা চেনে কোহলিকে, তারা চেনে প্রশান্তকে, সমরেশকে, বিকাশকে, কৃষাণুকে। তাই এরা হচ্ছে ফুটবলের হৃদস্পন্দন। কিন্তু আমি কিছুদিন আগে মোহনবাগানের রত্ন পুরস্কারে গেছি, আমি একটা কথাই দর্শকদের বলেছি যে ঠিক আছে, মাঠে আসে, খেলা দেখে, টিমের সাপোর্ট করে, কিন্তু এই দর্শকের আরেকটা রেসপন্সিবিলিটি আছে, দেখতে যাতে প্লেয়ারদের ফুটবলের মান না নিচে পড়ে। আমি সারা পৃথিবীতে ফুটবল খেলা দেখি, আমি ক্রিকেটের থেকে ফুটবল বেশি দেখি। আমার এই শীতকালে বিলেত যাওয়ার কারণ হচ্ছে মাঠে মাঠে ঘুরে ফুটবল খেলা দেখা। ম্যানচেস্টার ইউনাইটেড যখন ফুটবল খেলে, আর আমার নিজের চোখে দেখা, ডনা ছিল আমার সাথে, ম্যানচেস্টার ইউনাইটেড যখন ফুটবল খেলে, আর আমি না স্ট্যান্ডে বসে খেলা দেখি, হসপিটালিটি বক্সে বসি না। যখন বল ম্যানচেস্টার ইউনাইটেডের হাফ থেকে নিজের গোলের দিকে যায়, বাই চান্স হয়তো ডিফেন্ড করতে বা স্ট্র্যাটেজি চেঞ্জ করতে, বল যখন পেছনে যায়, ৮০,০০০ দর্শক ওখানে দাঁড়িয়ে চিৎকার করে বলে, ব্রিং ইট ফরওয়ার্ড, ব্রিং ইট ফরওয়ার্ড। সো দে হ্যাভ আ ডিমান্ড ফর দ্য টিম টু বি গুড, ডিমান্ড ফর দ্য টিম টু স্কোর, অ্যান্ড ডিমান্ড ফর দ্য টিম টু বি বেস্ট। তাই এখানে যারা দর্শক আছে, শুধু মাঠে এলে চেঁচালে হবে না, দে মাস্ট ডিমান্ড এক্সেলেন্স ফ্রম দ্য প্লেয়ার্স, which is very very important. আমি বহুবার বলি, ভারত ক্রিকেটের বিশ্বের শ্রেষ্ঠ টিম, যে টিমে মোহাম্মদ শামির মতো হচ্ছে, সেই টিম বিশ্বের শ্রেষ্ঠ টিম হবেই। একজনকে বলেছিলাম যে উই কনসিডার বুমরা হ্যাজ টু বি দ্য বেস্ট ফাস্ট বোলার, বাট বুমরা হ্যাজ বিকাম দ্য বেস্ট ফাস্ট বোলার বিকজ হি হ্যাজ মোহাম্মদ শামি অ্যাট দি আদার এন্ড, বিকজ ইউ হ্যাভ প্রেশার ফ্রম বোথ এন্ডস। তাই আমি মনে করি যে ভারত ক্রিকেটে বিশ্বের শ্রেষ্ঠ, ফুটবলে না হওয়ার কোনো কারণ নেই। It's attitude and where you want to see yourself, that is very important. তাই দর্শক যারা এখানে ইস্টবেঙ্গল ক্লাবের হৃদস্পন্দন, মোহনবাগানের হৃদস্পন্দন, কারণ আমি ফুটবলকে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান আলাদা করে দেখি না। আমি যখন বড় হয়েছি, ইস্টবেঙ্গল ছিল, মোহনবাগান ছিল, মোহামেডান ছিল, এরিয়ান ছিল, ঐক্য সম্মিলনী ছিল, বাবলুদার টিম, ঐক্য সম্মিলনী ওয়াজ আ স্ট্রং টিম, রেল ওয়াজ আ স্ট্রং টিম, ইস্টার্ন রেল, বিএনআর, প্রশান্ত বলবে ওরা খেলেছে, আমি সমস্ত টিমকে দেখেছি। তাই কলকাতা ফুটবল ইজ নট ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, ইটস অ্যান ইনস্টিটিউশন। তাই মাঠে যেমন ৯০ মিনিটের লড়াই চলে, সেটা খুবই জরুরি, কিন্তু মাঠের বাইরেও এই তিন প্রধানের একটা রেসপন্সিবিলিটি আছে যে কলকাতা ফুটবলকে ওপরে তুলে নিয়ে যাওয়া। তাই নিতুদা আছে, ক্লাবের যারা কর্মকর্তা আছেন এখানে, লোহিয়া সাহেব প্রেসিডেন্ট হয়েছেন, মোহনবাগান ক্লাবের টুটুদা ছিল, ইস্টবেঙ্গলের ববি আছে, ববি এখানে আছে কিনা আমি জানি না, রাজু ভাই আছে, তাদেরকে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে অর্ডিনারি হয়ে লাভ নেই, ইউ হ্যাভ টু বিকাম দ্য বেস্ট। আর ইটস পসিবল, এমন কোনো খেলায় পসিবল নয়, যদি অ্যালকারেজ জকোভিচকে হারাতে পারে, তো ইউ ক্যান অলসো বিকাম আ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তাই আমার আমি হয়তো মাঝে মাঝে বেশি বলে ফেলি, বাট দিস ইজ হোয়াট আই অ্যাসপায়ার। তো আশা করব এই দর্শক তাদের খেলোয়াড়দের, তাদের প্লেয়ারদের সেই দিকে এগিয়ে নিয়ে যাবে। বর্ডারলাইন, অ্যালকারেজ যদি জকোভিচকে হারাতে পারে, তাহলে মানুষ যে কোনো কিছু করতে পারে। সৌরভ গাঙ্গুলি সেটা করে দেখিয়েছেন। আমার একটা ক্রিকেটিং দুটো প্রশ্ন আছে। হাউ ফুলফিলিং ইজ ইট টু সি দ্য ইন্ডিয়ান টিম উইনিং দ্য ওয়ার্ল্ড কাপ আন্ডার রোহিত শর্মা and Rahul Dravid against heavy odds
you appointed them. There was huge media backlash at that stage. How fulfilling is it after 2 to 3 years to see that the choice that you had made has turned out to be correct? দেখো খেলায় ইউ ডোন্ট নো, তুমি জানো না এন্ড রেজাল্ট কী হবে, কোনো কিছুতেই এন্ড রেজাল্ট কী হবে আমি জানি না। সো ইউ ডোন্ট নো হোয়াট দি এন্ড রেজাল্ট উইল বি ইন স্পোর্ট, বাট হোয়াট ইউ ডু ইজ ইউ ডু দ্য রাইট থিংস, you put the right systems in place and then expect the best results. Coincidentally, more number of times you'll get good results when you put the right things in place. Rahul Dravid, Rohit Sharma ওই সময় BCCI অ্যাপয়েন্ট করে, শুধু তো আমি নই, আমার কলিগসরাও ছিল, সবাই মিলে অ্যাপয়েন্ট করে, was with the intention that the right people should take the team forward. And I'm extremely happy and heartiest congratulations to Mohammad Shami because he was a part of the 2023 World Cup, 50-over World Cup team in India. He's the highest wicket taker. He will be the highest wicket taker. Actually, যখন শামির নাম অ্যানাউন্স করছিল, তুমি অ্যানাউন্স করছিলে, তুমি বললে 101 one-day matches. I am actually surprised that somebody of his talent and his caliber has played only 100 one-day matches. হ্যাঁ, তাই আমি মনে করি যে it is about putting the right systems in place. আমার মোহাম্মদ শামির সাথে প্রথম আলাপ যখন আমি 2007 সালে বাংলার হয়ে খেলি, এলার তখন ক্যাপ্টেন, শামি প্রথম এসেছিল, আমার দেখে আমি এলারকে বলেছিলাম দিস ম্যান ইজ এক্সেপশনালি ট্যালেন্টেড, এক্সেপশনালি গিফটেড, বাট বিইং ট্যালেন্টেড অ্যান্ড কনভার্টিং ইন টু পারফরমেন্স ইজ টু ডিফারেন্ট থিংস। তাই আশা করব মোহাম্মদ শামিকে দেখে বাংলার প্লেয়াররা আরও এগোক। লক্ষ্মী আছে, লক্ষ্মী বাংলার টিমের দায়িত্বে আছে, এখানে যারা কর্মকর্তা আছে তারা বাংলার খেলাধুলোর সঙ্গে যুক্ত আছে, আশা করি বাংলার খেলাধুলোকে তারা এগিয়ে নিয়ে যাবে। A little bird whispers and tells me that you are boarding a flight for Delhi tonight. Now that Ricky Ponting has gone, will you be assuming entire responsibility of the coaching unit despite being a director? আমি জানি না, I don't know what is in store. We have a meeting tomorrow to decide the way forward, so I'll get to know. That's a very safe answer, unlike Saurabh Ganguly answer. Even Dona bolche এটা কোনো উত্তর না। What is the right answer? That's the right answer. Finally, East Bengal team coach has sort of inspired imaginations here. Carlos Cuadrat, what are your thoughts on the East Bengal coach? আমি কখনো দেখিনি ওর খেলা, আমি কোচিংও দেখিনি। আমি হাবাস নিয়ে মজে থাকতাম, কারণ আমার টিমের মোহনবাগানে কোচ ছিল হাবাস। ওনাকে অনেক শুভেচ্ছা। He will come with a lot of responsibilities. He will come with a lot of expectations, which is good. He will come with a lot of pressure, which is even better. আমি মনে করি যে pressure is something which helps you to play well. You don't want to be in a club which has no pressure. So I wish him all the best. I request Nituda to stay away from him, to stay away from the coach and let him play. কারণ নিতুদা ইস্টবেঙ্গল ক্লাব ছাড়া কিছু জানে না। 3 বছর ধরে আমি এই অ্যাওয়ার্ডে আসতে পারিনি। যখনই আমি বলতাম নিতুদাকে যে আমি অ্যাওয়ার্ডে আসতে পারবো না, আমি বাইরে, বললো তুমি ইস্টবেঙ্গলকে বিট্রে করছো। বললাম যা বাবা, এটা অ্যাওয়ার্ডে নিয়ে ইস্টবেঙ্গলের বিট্রে। বাট দ্যাটস হোয়াট ইজ প্যাশন ইজ ফর ইস্টবেঙ্গল, বাট সো ইউ শুড স্টে অ্যাওয়ে ফ্রম দ্য কোচ, Stay away from the team and let them play. Finally, your message to the red and yellow audience, what would you say? এই যে বললাম, অনেক শুরুতে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সিজন ভালো কাটুক। ইস্টবেঙ্গল ক্লাব ISL খেলছে, মোহনবাগান খেলছে, কিছুদিন বাদে মাউন্ট স্পোর্টিংও খেলবে, তো উইচ ইজ এ গুড থিং ফর বেঙ্গল ফুটবল। যে 3টে বড় ক্লাব ভারতবর্ষের সবচেয়ে ইম্পর্ট্যান্ট আর সবচেয়ে স্ট্রং টুর্নামেন্ট খেলবে, তাই সবাইকে শুভেচ্ছা। এখানে যারা কর্মকর্তা আছেন তাদেরকেও আমার অনেক অভিনন্দন, কারণ আমি দুটো রোলই প্লে করেছি, প্লেয়ার আর অ্যাডমিনিস্ট্রেটর। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।